শিরিনের কাছে এসে পারুলকে ভালোবাসার কথা বলল রায়ান। রেগে গেল শিরিন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রায়ান পারুলকে বলতে থাকে, আমি তো বলবোই, তোর বাবা মার কাছে তো আমি সবটা বলবোই। তখন পারুল বলতে থাকে, দেখ রায়ান, তুই যদি আমার বাবা মায়ের মনে কষ্টটা দেস না, তাহলে কিন্তু এই যে আমার মোবাইলে যত আমাদের বিয়ে ছবি আছে সব আমি গিয়ে তোর ইউনিভার্সিটিতে সবাইকে দেখিয়ে দেবো। জনে জনে ধরে দেখাবো যে আমার সঙ্গে তোর বিয়ে হয়েছে। বুঝতে পেরেছিস? তখনই রায়ান বলতে থাকে, না পারুল, তুই কাউকে কিচ্ছু বলবি না। তখন পারুল বলতে থাকে, ঠিক আছে, তাহলে তোকেও কথা দিতে হবে যে তুই আমার বাবা মাকে, এই গ্রামের লোকগুলোকে কাউকে কিচ্ছু বলবি না। তখন রায়ান বলতে থাকে, ঠিক আছে, তোকেও কথা দিতে হবে, তুই কাউকে কিছু বলবি না। আমি যে তোর কে হই সেটাও বলবি না। তখন পারুল বলতে থাকে, তুই আমার কে? কে হস তুই আমার, যে আমি জনে জনে বলবো? এখানে তোকে জামাই বলে সবাই না মাথায় তুলে নাচে বলে আমিও তোকে সব জায়গায় পরিচয় দেবো নাকি? তুই আমার তেমন কেউই না। বুঝতে পেরেছিস? এই বলে পারুল সেখান থেকে চলে যায়। তখন রায়ান মনে মনে বলতে থাকে, বাপরে বাপ, কি ডেঞ্জারাস মেয়ে! না, ওর সাথে এভাবে পেরে উঠবো না। অন্য কোনো প্ল্যান করতে হবে। ওইদিকে দেখা যাবে রায়ানের বাবা রায়ানকে বলতে থাকে, তাহলে রায়ান, রাত হয়ে যাচ্ছে তো, চল আমরা বসু বাড়িতে যাই। তখনই পারুলের মা বলতে থাকে, আসলে বেয়াই একটা কথা বলছিলাম, আজকে যদি রায়ান আর পারুল আমাদের ঘরটাতে থাকতো, আমাদের খুব ভালো লাগতো। আরেকদিন সময় পেয়ে যেতাম। তাহলে কালকে আমাদের এখান থেকে বিদায়টা হয়ে যেত। তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় রায়ানের মা। তখন রায়ানের মা বলতে থাকে, না না রায়ান। তখনই রায়ান বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমি তো ওই বাড়িতেই যাব, কারণ আমার জামা কাপড় সবকিছু তো নারুদা ওই বাড়িতেই রেখে দিয়েছে। তাই ওই বাড়িতে থেকেই তো আমাদের বেরোনো উচিত। আর তাছাড়া আপনার হাতের ওই ফুলকপি দিয়ে মাছের ঝোলটা না আমি খাবো, আমার খুব ইচ্ছে করছে। তখনই পারুলের মা খুব খুশি হয়ে যায়, আর পারুলও অবাক হয়ে যায়। ওইদিকে রায়ানের মা মনে মনে বলতে থাকে, কি হচ্ছে এটা? রায়ান কি তাহলে মন থেকে সবটা মেনে নিল? তারপরে দেখা যাবে রায়ান পারুলকে নিয়ে ছুটে সেখান থেকে চলে যায়। তখন পারুল মনে মনে বলতে থাকে, এই ব্যাটার আবার কি হলো? হঠাৎ করে মত পাল্টায় গেল কি করে? নিশ্চয় কোনো একটা মতলব আছে। তারপরে দেখা যাবে বাসায় গেলেই পারুল বিছানা করছে। তখন রায়ান এসে বলতে থাকে, পারুল, তোমার মায়ের হাতের রান্না খেলে না নিজেকে কন্ট্রোলই করতে পারি না, যত ইচ্ছে খেতে ইচ্ছে করে আরো। তখনই পারুলের কথা শুনে অবাক হয়ে যায়। তখন রায়ানও পারুলের সঙ্গে বিছনা পাতে থাকে। তখন পারুলের মা বলতে থাকে, জামাই বিছনাটা করছে, পারুল তুই কিছু বলবি না? তখন রায়ান বলতে থাকে, না না, কিছু বলবে কেন? আসলে পারুলকে একা করবে নাকি? পারুলকে একা ঘুমায়? আমিও তো ঘুমাই, তাই আমিও বিছনা করতে পারবো। তখন এই কথা শুনে পারুলের মা খুব খুশি হয় আর বলতে থাকে, জামাই, তোমার মতো করে যদি সবাই ভাবতো তাহলে কোনো মেয়ের জীবনে আর দুঃখ থাকতো না। তারপরে পারুলের মা চলে গেলে পারুল দরজাটা লাগিয়ে দেয়। দরজাটা লাগিয়ে দুজন একসাথে শুয়ে পড়ে। তখন রায়ান অপেক্ষা করতে থাকে যে পারুল কখন ঘুমাবে। ওইদিকে পারুল ঘুমিয়ে যায়। ওইদিকে দেখা যাবে ভাদু আর টগরও পাশের রুমে মুভি দেখতে থাকে। তারপরে দেখা যাবে পারুল ঘুমিয়ে গেছে মনে করেই রায়ান উঠে পারুলের মোবাইলটা নেওয়ার চেষ্টা করতে থাকে। তারপরে পারুলের মোবাইলটা নিয়ে রায়ান বলতে থাকে, এবার এবার পারুল, দেখি তুই আমাকে কি দেখিয়ে জব্দ করিস। এই বিয়ের ছবিগুলো নিয়েই তো তুই আমাকে ব্ল্যাকমেল করিস, তাই না? এবার দেখবো তুই কি নিয়ে ব্ল্যাকমেল করিস। এবার সব ছবি আমি ডিলিট করে দেবো। এই বলেই পারুলের মোবাইলের গ্যালারিতে গিয়েই রায়ান বলতে থাকে, এই তো মাই ম্যারেজ, তার মানে এটার মধ্যেই হয়তোবা ছবিগুলো আছে। এবার পারুল তুই কি করবি? এই বলে ফোল্ডারে ঢুকলেই দেখতে পায় যে একটা বানরের ছবি, যা দেখে রায়ান পুরো জব্দ হয়ে যায়। বলতে থাকে, এসব কি? তখনই পারুল উঠে হাসতে থাকে আর বলতে থাকে, কি রে, পেয়েছিস পেয়েছিস ছবি? তখন রায়ান বলতে থাকে, তুই আমাকে আবার বোকা বানালি? তখন পারুল বলতে থাকে, তুই তো এমনিতেই বোকা, না হলে হঠাৎ করে এরকম করে কেউ মুভ করে? তুই তো নিজেই এই রাগ, এই ঝগড়া, আবার এই ভালো হয়ে গেলি। তখনই আমার সন্দেহ হয়েছিল যে কিছু একটা ফন্দি তো তোর মাথায় চলছেই। তুই আমার মোবাইল থেকে ছবিগুলো ডিলিট করবি না? সেটা তুই পারবি না, কারণ আমি ছবিগুলো এমন জায়গায় রেখেছি না যে তুই কোনোদিনও খুঁজে পাবি না। যা শুনে রায়ান চমকে যায় আর বলতে থাকে, কি, তুই আমাকে এরকম করেই বোকা বানাবি? না, সেটা তো হবে না। তখন পারুল বলতে থাকে, শোন রায়ান, তুই যদি কোনোদিনও আমাদের বাড়ির লোক বা গ্রামের মানুষকে কিছু বলার চেষ্টা করিস না, তাহলে ওই ছবিগুলো আমি সবাইকে দেখিয়ে দেবো আমি। আর যদি তুই কোনো কিছু না করিস না, তাহলে আমি কিচ্ছু করব না। তখন রায়ান বলতে থাকে, ঠিক আছে, তুই আমাকে বোকা বানালি তো, তাহলে মোবাইলটাই ভেঙে দেবো আমি। তখনই পারুল আর রায়ান জোরাজুরি করতে থাকে, আর সেই শব্দ টগর আর ভাদু শুনতে পায়। তখনই টগর বলতে থাকে, এই পারুল আর রায়ানের গলা না? তখনই টগর বলতে থাকে, হ্যাঁ তাই তো। তখন টগর বলতে থাকে, দেখ কেমন কেমন শব্দ করছে। তখনই ভাদু বলতে থাকে, দাঁড়া আমি শুনি। তখনই ভাদু শুনতে থাকে, আর ওইদিকে রায়ান আর পারুল
দুজন দুজনের সাথে মারামারি করতে থাকে। তখনই রায়ান পারুলকে মোবাইলটার জন্য অনেক ধরার চেষ্টা করে, কিন্তু পারুলকে কিছুতেই ধরতে পারে না। আর পারুলও রায়ানের কাছ থেকে বাঁচার চেষ্টা করে। এদিকে ভাদু আর টগর অবাক হয়ে যায়। তখন টগর বলতে থাকে, এই মেয়েটা সব পেলো না রে ভাদু, সব পেলো। লেখাপড়ার এত দাম, আমি আগে কেন বুঝতে পারিনি? তাহলে তো আমি লেখাপড়াটা ছাড়তামই না। ও না কি সুন্দর বড় পেলো, আবার ঘরও পেলো, আর কি ভালোবাসে দেখ বর, কি সুন্দর করে ওরা আদর সোহাগ করছে। না না, আমাকে পড়তে বসতে হবে। এই বলেই টগর পড়তে বসে আর বলতে থাকে, ভাদু তোর সঙ্গে থেকে থেকে না আমার সবকিছু শেষ হয়ে গেছে। না, আমি না আর তোর সঙ্গে চলবো না, আর তুই আমার থেকে দূরে থাকবি। তখন ভাদু বলতে থাকে, টগর তুই কথাটা বলতে পারলি? ওইদিকে দেখা যাবে পারুল আর রায়ান দুজন দুজনকে ধরার চেষ্টা করলেই খাট ভেঙে পড়ে যায়। তখনই পারুল বলতে থাকে, এটা কি করলি, এটা কি করলি তুই? তখন রায়ান বলতে থাকে, উঠা, আমাকে উঠা। তখনই পারুল উঠে তারপর রায়ানকে উঠায় আর বলতে থাকে, দেখেছিস খাটটাই ভেঙে গেছে। এখন সকালবেলা গ্রামের লোকজন বাবা মা দেখলে কি মনে করবে বলতো? তখন রায়ান বলতে থাকে, কি আবার মনে করবে? নতুন স্বামী স্ত্রী। তখনই রায়ান বলতে থাকে, তাই তো, তাই তো, আমি তো ভেবেই দেখিনি। তখন পারুল বলতে থাকে, সেটাই তো, তুই এবার বুঝতে পেরেছিস কি মনে করবে সবাই? ছি ছি, আমার এখন লজ্জায় একদম খারাপ লাগছে। তখন রায়ান বলতে থাকে, লজ্জা লেগেছিল? তাহলে এরকম লাফালাফি করলি কেন তুই খাটের মধ্যে? তোর সঙ্গে তো আমি কিছুই করিনি। এখন তো শুধু শুধু আমার ঘাড়ে দোষটা আসবে। তখন পারুল বলতে থাকে, চুপ কর তুই, এরকম করে ঝগড়া করলে না সারা রাত পার হয়ে যাবে। তার থেকে ঝগড়া না করে খাটটাকে ঠিক করতে হবে। দাঁড়া, আমি এখনই পেরেক নিয়ে আসছি। এই বলেই পারুল এসে কোনো মতে খাটটাকে ঠিক করে দেয়। তারপরে খাটটাকে ওরকম করে রেখেই পারুল বলতে থাকে, এবার আমরা মেঝেতে শুয়ে পড়বো। তারপরে সকালবেলা তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে। তখন রায়ান বলে, ঠিক আছে। তারপরে দেখা যাবে সকাল হয়ে যায়। সকাল হলেই পারুল আর রায়ান সবার কাছ থেকে বিদায় নিতে থাকে। তখনই পারুলের মা বলতে থাকে, মা তোরা বিদায় নিচ্ছিস ঠিক আছে, কিন্তু আবার কিন্তু ছুটি পেলে দুজন চলে আসবি। তখন পারুল বলে, ঠিক আছে মা, চলে আসবো। তখনই পারুলের বাবা চলে আসে, আর এসে বলতে থাকে, কিরে মা তোদের হলো? ওইদিকে তো বেয়াই গাড়ি নিয়ে চলে আসছে। তখনই রায়ান বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে আমাদের। তখনই পারুল আর রায়ান দুজনকে প্রণাম করে। তারপরে পারুল টগরকে গিয়ে বলতে থাকে, কি রে টগর, তুই এরকম করে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তখন টগর বলতে থাকে, না না, এমনিতেই। তুই না স্বামী নিয়ে ভালো থাক, আমার আর কি। তখনই পারুল বলতে থাকে, তুই তো পড়ালেখাটাও করলি না টগর, তোকে নিয়ে তো আমার যত চিন্তা। ওই পলাশটা তো তবুও পড়ালেখায় মন আছে, ও কিছু একটা করে নিতে পারবে, তোর তো সেদিকেও মন নেই। তখনই টগর বলতে থাকে, না না পারুল, আমারও পড়ালেখার দিকে মনটা হয়েছে। যা শুনে পারুল মনে মনে খুশি হয়ে যায় আর বলতে থাকে, যাক, তাও তো তোর পড়ালেখার দিকে একটু মনটা হয়েছে। তখনই টগর বলতে থাকে, হ্যাঁ, পড়ালেখা না করলে আমাকে কেউ ভালোবাসবে না, আর আমি তো ভালো বরটাও পাবো না। যা শুনে রায়ানও অবাক হয়ে যায়। তারপর রায়ান বলতে থাকে, চলো পারুল। তারপরে ওরা বেরিয়ে যায়। ওইদিকে দেখা যাবে তখনই টগর আবার পড়তে বসে। তখনই টগরের মা বলতে থাকে, কোন দিকে সূর্যটা উঠেছে কিছুই তো বুঝতে পারছি না, এগুলো যা যখন ইচ্ছে করে তাই করে। তারপরে দেখা যাবে কলকাতা ফিরেই রায়ান শিরিনের সঙ্গে দেখা করতে যায়। তারপরে শিরিন বলতে থাকে, কি বলছিস রায়ান, তুই এতদিন থাকলি অথচ কাউকে কিছু বলে উঠতে পারলি না? তখন রায়ান বলে, কি বলবো বলতো? পারুলের সামনে বললে পারুল আমার মাথার উপর উঠে না নাচ করতো, কিন্তু না, এটা আমি তোকে বলছি সত্যি, সেদিন না পারুল না থাকলে আমি তো মারাই যেতাম। তখন সবটা শিরিনকে খুলে বলে। ওইদিকে শিরিন রাগে ফেটে উঠতে থাকে। তখনই রায়ান বলতে থাকে, জানিস সেখানকার মানুষ সবাই আমাকে কি আপ্যায়ন, কি আদর যত্ন, যেটা আমি ডিজার্ভ করিনি সেটাও আমাকে আমার জন্য করেছে। শুধুমাত্র তাদের পছন্দের পারুলের স্বামী বলে আমি ন্যাড়া গোয়ালে জামাই বলে আমাকে কত আপ্যায়ন করেছে, কত আদর করেছে। কি করব আমি বলতো? কোনো স্কোপই পাইনি কাউকে কিছু বলার। অন্য কোনো প্ল্যান করতে হবে। আমি কি করব? আমার না ভালো লাগছে না। তখন এই কথাগুলো শুনেই শিরিন অবাক হয়ে যায়। তারপরে রায়ান চলে গেলেই শিরিন মনে মনে বলতে থাকে, না না, পারুলের প্রতি তো ও ইমপ্রেস হয়ে যাচ্ছে। না, সেটা কিছুতেই হতে দিতে পারি না আমি। ওদের দুজনকে কিছুতেই আমি কাছাকাছি আসতে দেব না। ওইদিকে পারুলকে গোপাল বলতে থাকে, পারুল দেখ, তুই তো অনেক আটকানোর চেষ্টা করেছিস, কিন্তু রায়ানের যদি মন করেই নেয় যে ওদের সবাইকে সবটা জানিয়ে দেবে, তাহলে তুই কতদিন আটকে রাখবি? তখন পারুল বলতে থাকে, তাই তো দাদা, আমি তো কিছুই বুঝতে পারছি না কতদিন এই দাদুল্লাতিকে আমি আটকে রাখবো কে জানে। তখন এই কথা বলে পারুল কষ্ট পেতে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।